আমাদের ভালোবাসার রান্নাঘর অর্থাৎ এভিআর গ্রুপ নামটি যেমন ঠিক তার খাবার দাবারও সুস্বাদু, অতুলনীয় গন্ধে ভরপুর এবং সুস্বাদু মশলা দিয়ে সুন্দর স্বাদের রকমারি বাঙালি খাবার এবং সাথে অবশ্যই বিরিয়ানির খাজানা বলতেই পারেন। তবে বাঙালি রেস্টুরেন্ট বিরিয়ানি, হ্যাঁ, এটাই সম্ভব এভিআর গ্রুপের। সুস্বাদু একটি যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। ভালোবাসার রান্নাঘর হলো কলকাতা শহরের অন্যতম জনপ্রিয় এবং খাঁটি বাঙালি খাবারের রেস্তোরাঁ কোম্পানি। হোটেল পরিষেবাগুলির ব্যবসার মধ্যে একটি নেতৃত্বস্থানীয় নাম রয়েছে এবং বিশ্বাস এবং গর্বের সাথে গ্রাহকদের একটি পরিসীমা পরিবেশন করে আসছে। তাদের কোম্পানি ব্যাপক এবং সেই সাথে সমস্ত দিক থেকে দক্ষ এবং প্রতিটি অনুষ্ঠান এবং ইভেন্টে প্রিমিয়াম ক্যাটারিং পরিষেবার সব ধরনের এবং স্বাদ প্রদান করে। তাদের ওয়েটার, শেফ এবং বাবুর্চিদের দল অত্যন্ত দক্ষ এবং যে কোনো চ্যালেঞ্জ নিতে সর্বদা প্রস্তুত। সিটি অফ জয়ের এই অনন্য ক্যাটারিং পরিষেবাটি আপনার ভোজকে একটি আনন্দদায়ক অভিজ্ঞতায় পরিণত করার জন্য একচেটিয়া বিকল্প সরবরাহ করেই থাকবে। সর্বোচ্চ মানের পরিষেবা প্রত্যেকের জন্যই অসাধারণ এবং তাই তারা একটি মাল্টি কুইজিন বুফে অফার করতে পছন্দ করে, যার মধ্যে স্থানীয় রান্নার স্বাদও রয়েছে। আপনার বিবাহ বা অনুষ্ঠানের অবস্থান যেখানেই থাকুক না কেন, তাদের ক্যাটারার এবং পরিষেবা কর্মীদের দল আপনার অবস্থান এবং পছন্দ অনুসারে চলে যাবে, যাতে তারা আপনার সমস্ত অসাধারণ ফাংশনগুলি দুর্দান্তভাবে পরিকল্পনা করতে পারে। আমাদের ভালোবাসার রান্নাঘর ক্যাটারিং পরিষেবাও করে থাকে, সরবরাহ করে থাকে আপনার প্রয়োজন এবং স্বাদের মধ্যেই বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী এবং অবশ্যই সার্ভিস। আপনার সমস্ত খাদ্য চাহিদার জন্য এক স্টপ সমাধান। এছাড়াও ফুড কার্ট, কিয়স্ক, ফিজিক্যাল আউটলেট সহ ভারত জুড়ে কম খরচে ফুড ফ্র্যাঞ্চাইজি অফার করছে। আমরা নারীর ক্ষমতায়নের প্রচার করি এবং তাই ভারত জুড়ে 100-রও বেশি নারীকে চাকরির অফার করি। জানতে পেরে আনন্দিত যে আমরা আগামী কয়েক মাসের মধ্যেই কলকাতায় আরও 10টি আউটলেট খুলব। আমরা আনন্দের সাথে প্রতিদিন 500+ মানুষের মধ্যে খাবার সরবরাহ করছি, তাও সেটা সমস্ত ফ্রিতে। সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে ঘরে বসে খাবার অর্ডার করুন। তবে নতুন এই চিনার পার্কের আউটলেট উদ্বোধন করলেন অভিনেত্রী দেবলীনা দত্ত, যিনি একজন ভারতীয় অভিনেত্রী যিনি বাংলা সিনেমায় তার কাজের জন্য পরিচিত। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রেস্তোরাঁর কর্ণধার আশিস পোদ্দার কি বললেন শুনে নিন। আমি তো খুব এনজয় করছি, কারণ আমি ব্যক্তিগতভাবে সব থেকে ভালোবাসি, আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে সেই সব খাবার দাবার রান্নাবান্না যা বাঙালিয়ানায় ভরপুর। আমার সব থেকে প্রিয়, যেগুলো আমাকে সবসময় ডায়েটে থাকতে হয় বলে আমি খুব একটা খেতে পারি না, কিন্তু আজকে আমি খাচ্ছি। আমার সামনে সব রকমই রয়েছে, বাঙালি একটা প্ল্যাটারে যা যা থাকার কথা, নিরামিষ আমিষ সব রয়েছে। আমার টিম এখানে রয়েছে যারা আমিষ টেস্ট করে বলেছেন ভীষণ ভালো। আমি এটা একটা বাইট খেয়ে পনিরের কি এটা দাদা পনির ফ্রাই পাকোড়া, এটা আমার এত ভালো লেগেছে যে আমি পুরোটাই খেয়ে নিচ্ছি একটা বাইট খেয়ে। খুবই ফ্রেশ পনিরটা এবং খুব ভালো, এবং আমার এটা এত ভালো লেগেছে। আমাদের হচ্ছে ফ্র্যাঞ্চাইজি বিজনেস অল ওভার ইন্ডিয়া, আর আমরা কলকাতাতে এসেছি উমেন এম্পাওয়ারমেন্টকে আগে বাড়াতে। আমরা ফুড কার্ট আর ফ্র্যাঞ্চাইজি উইথ স্টাফ অল ওভার ইন্ডিয়া প্রমোট করছি। আর যেহেতু ইনি উমেন, যেহেতু ইনি একটা মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে আছেন, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আছেন, নিজেকে প্রুভ করেছেন, সেই কনসেপ্টটা অনেক ভালো লাগে। তাই জন্য আমরা চাইছি কি উমেনকে এম্পাওয়ারমেন্টটা দেখাতে। ইন্ডিয়া আগে পড়ছে, ইন্ডিয়ান উমেন্স আগে পড়ছে, সেটা আমরা প্রমোট করতে চাইছি। আর খাওয়া হচ্ছে একটা মেন সোর্স অফ নেসেসিটি জিনিস, এসেনশিয়াল জিনিস, সেটা চাই। তাই জন্য আমরা লো কস্টে খাবার দিচ্ছি। আনলিমিটেড ফুড, 499 ভেজ। না কম্পিটিশন মনে হচ্ছে না, কেন কি প্রথম কথা অল ওভার ইন্ডিয়া আমাদের 50টা আউটলেট আছে, কলকাতাতে 10টা আউটলেট খুলতে এসেছি। ডেফিনেটলি নিজেকে প্রুভ করেছি। রিজন বিং আমরা যে ম্যান পাওয়ার দিচ্ছি, যে জিনিসটা করছি, যে র ম্যাটেরিয়ালস করছি, সেটা সব আমরা ফার্মার থেকে নিয়ে আসি, বেস থেকে নিয়ে আসি। তাই জন্য আমাদের কস্টিংটা কম পড়ছে। তেমনি মশলাগুলো বানাচ্ছি আমরা বাইরে থেকে কোনো কিনি না, সব ইন হাউস বানানো। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা লেবার যেটা নিচ্ছি সব হচ্ছে আনএডুকেটেড পিপল, তাদেরকে আমরা ম্যান পাওয়ার দিচ্ছি। তো আমাদের ফোকাস এটাই আছে কি যেখানে এই দিনগুলোতে যখন লোকদের চাকরি যাচ্ছে, বড় বড় কোম্পানিরা জব নিয়ে নিচ্ছে লোকদের, আমরা ওদেরকে জব দিচ্ছি। কলকাতাতে আমি 1.5 লাখ লোককে জব দেবো উইদিন নেক্সট 3 মান্থস, এটা আমার ফোকাস। এটা প্রথম কথা হচ্ছে, এটা আমাদের দেশে যে মশলাগুলো হচ্ছে সেটা ওয়ার্ল্ডের বেস্ট মশলা, যেটা আমি মানি।
আর তাই জন্যে আমাদের থেকে বিদেশিরাও এসে মশলা নিয়ে যায়। তো ওর কোনো কম্পিটিশন নেই। এখন যে লোকাল দোকানরা বলছে কি প্যাকেটওয়ালা মশলা দেয়, ওর মধ্যে অনেক মিক্সচার থাকে, সেটা কাস্টমারদের জন্য ভালো না, হেলথের জন্য ভালো না। এই ফোকাসটা রেখে আমরা এটা করছি, না কি কোনো কস্টের জন্য বা কম্পিটিশনের জন্য। মেন ফোকাস হচ্ছে কি সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি, লোকদেরকে সার্ভ করি, সেটা আমাদের মেন ফোকাস। আমি তো দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি খেতে ভালোবাসি। আর এটা হচ্ছে বেসিক্যালি প্রমোশন করার জন্যে না, এটা হচ্ছে আমার নিজের প্রিয় জিনিস সব কটা। হ্যাঁ, সব কটা আমার ফেভারিট জিনিস হচ্ছে। আর যে যেমনি শুক্তো আপনি অন্য জায়গাও খেতে পারেন, পোস্ত অন্য জায়গায় পেতে পারেন, কিন্তু আমারটা খেয়ে দেখবেন, আপনি বলতে পারবেন অসাধারণ। রিজন বিং, আমি একটু শুক্তোটা ট্রাই করে দেখি। আমি চাটনিতে ডুবিয়ে দিয়েছি, এটাও আমার খুব প্রিয়। হ্যাঁ চাটনিটাও ফ্যান্টাস্টিক, এত ভালো এনাদের খাবার। কেমন কি বুঝছো দিদি? আমি আগে শুক্তোটা খাই, আমার পনির পকোড়াটা তো ভীষণ ভালো লেগেছিলো। শুক্তো আমার খুব প্রিয়। ইট ইজ ভেরি ভেরি অথেন্টিক। আমি বাঙালি হয়ে বলছি, শুক্তো খেয়ে বাঙালিরা বড় হয়েছি আমরা, বাট দিস শুক্তো ইজ ফ্যান্টাস্টিক, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। মানে আমি এরকম করে খাই না, আমার টিম জানে, বাট ইটস ভেরি গুড, সো আই এম হ্যাভিং। এই শুক্তোটা খাওয়ার জন্য তো বাঙালিদের এখানে আসতেই হবে। এত অথেন্টিক মনে হচ্ছে বাড়িতে বানানো হয়েছে শুক্তোটা, মায়ের হাতের শুক্তো মনে হচ্ছে। ইট ইজ ভেরি ফ্যান্টাস্টিক। আমি আবার একটু চাটনিও খাচ্ছি। এটা গ্যারান্টি দিতে পারি, নো ওয়ান ক্যান ইট জাস্ট ওয়ান। যেখানে আসবে একবার আসবে, বারবার আসবে। আর যদি কস্ট নিয়ে টেনশন হচ্ছে, খেয়ে যান। আমি বলছি কোনো গ্যারেন্টি, আমাদের যেমনি মিলস যায়, কোম্পানিদের মধ্যে মিলস যায়, আনলিমিটেড মিলস প্ল্যান আমরা কোম্পানি থেকেও সার্ভ করি। মিল বক্স, কর্পোরেট প্ল্যানস নিই, ওয়েডিং প্ল্যানস নিই, আর বিয়ে বাড়ির কাজ ওইসব আছে। আগেন বেসটা হচ্ছে আমাদের আননোটিফিকেটেড সেকশনস। আর যে ডেলিভারি চ্যানেলটা আছে, ডেলিভারি বয়েসগুলো আছে আমাদের নিজের, 1.5 লাখ ডেলিভারি